ফুলবাড়ি ইউনিয়ন যদি আমরা একত্র করতে পারি, এক হইতে পারি, তাহলে কিন্তু একটা এমপি রাখা অসম্ভব কিছু না। মালিক সরকারের এমপি বানাইছেন কিন্তু 11 নম্বর রাজা খানের ভোট দিয়া, এটা তো অস্বীকার করার কিছু না। এখন কিন্তু আমাদের দেখেন, যদি চিন্তা ভাবনা করেন, আমাদের 2 নং পুটিজানা, 3 নং কুসমাইল, 5 নং দেওখোলা, 6 নং ফুলবাড়ি, 11 নং রাজা খানের ইউনিয়নে কিন্তু কোনো ক্যান্ডিডেট নাই, কোনো ক্যান্ডিডেট নাই। আমরা যদি স্বতন্ত্র প্রার্থীর হয়ে কাজ না করি, তাহলে এমপি কোথায় যাবে? এমপি কিন্তু চলে যাবে 80। ঠিক আছে, তাহলে আমরা চাই ওনার হয়ে আপনারা কাজ করেন, ইনশাল্লাহ। উনি সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, শিক্ষক মানুষ, বুঝছেন? শিক্ষিত মানুষ উনি আপনাদের হয়ে আপনার এলাকার উন্নয়নে, এই যে আমরা আসলাম রাস্তা দিয়া, আমরা ছাগলচিরা হয়ে আসলাম, এই রাস্তায় তো কোনো ফাঁকা রাস্তা নাই, সব কাঁচা রাস্তা। তাহলে এই যে মুসলিম মুকিল যে 15 বছর রোড ছিল, তারা কি ইচ্ছা করলে এই রাস্তাগুলো করতে পারতো না? আমাদের এখানে তো মনে করেন এমপি শিমুল সাহেব ছিল, অনেক এমপি ছিল, কিন্তু তারা কিন্তু কোনো রাস্তাঘাট করে নাই। আমরা যদি, আমরাও সাধারণ মানুষ, উনিও সাধারণ মানুষ, ইনশাল্লাহ ভোট দেন, তাহলে আগামীতে উনি ইলেকশন করবে। আর যদি আপনারা বলেন মতামত না দেন, তাহলে তো হয়তো ইলেকশন করে লাভ নাই, লাভ আছে না। তাই আমাদের সম্মানিত যে স্বতন্ত্র প্রার্থী আছেন, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, বিশিষ্ট শিক্ষা অনুরাগী এবং সমাজসেবক, দার্জিলিং ব্যক্তি, উনি আপনাদের সম্পর্কে ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাড়ি হচ্ছে 6 নং ফুলবাড়ি ইউনিয়ন, আমদারিয়াপাড়া গ্রাম। হচ্ছে যে হারুন শিল্পপতি হারুন সাহেব হচ্ছে আমার ছোট বোনের হাজবেন্ড। আর এটা হলো আমার পরিচয়। আমার ঢাকাতে স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, আর আমি একটা কলেজের প্রিন্সিপাল আর কয়েকটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান। মূল বিষয়টা হচ্ছে যে আমি একজন বিএনপির কর্মী, নগণ্য কর্মী। এখন বিএনপি তো অনেক বড় সংগঠন, আর সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে যে বিএনপির মনোনয়ন পাই নাই, দানের শীষের সাথেই কাজ করার কথা ছিল, কাজ করার কথা, এবং দানের শীষকে জয়যুক্ত করাই উচিত, এটাই হলো মূল থিম থাকা উচিত। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে তারা তো এক বাড়িতে 2 জন নির্বাচন করতেছে। তারা যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে আমাদের এই বিশেষ করে রাজাকানা ইউনিয়ন আর ফুলবাড়ি ইউনিয়ন বা কুসমাইল, পুরিদানা ইউনিয়ন, তারপরে হচ্ছে আপনার নাওগাঁ ইউনিয়ন, রাঙ্গামাটি ইউনিয়ন, বালিয়ান, দেওখালা, এই যে অঞ্চলটা, এটা হচ্ছে একটা অবহেলিত এলাকা। আমার গ্রামের মানুষ, আমি নির্বাচন করতে চাই নাই। গ্রামের মানুষের কথা হচ্ছে যে আমরা মালিক সরকারকে এমপি বানাইছি দলমত নির্বিশেষে। সেখানে